মনে একটু শান্তি পেলাম, এই মনে খুশ মেজাজে খাইতেছি। আর যাওয়ার পর আমাদের যে আচরণ, আমাদের যে একটা স্বাগতম জানায় না, আছে না, একটা কাস্টমার গেলে হাসি ব্যবহার, পুরা মেসিয়ার ম্যানেজার সবাই মিলে দারুণ একটা ব্যবহার ভাই। ব্যবহারে পেট বেড়ে গেছে খামুখে, আর খাওয়া দাওয়ার দেখে হ্যাঁ চমৎকার, আর জিভে পানি আসার মতো খাবার, এত টেস্টি। আর আমি একটু ঝাল, আমরা সবাই একটু ঝাল পছন্দ করি, বিশেষ করে বাঙালি সবাই ঝাল ঝাল বেশি পছন্দ করে। প্রতিটা খাবারই ছিল পর্যাপ্ত ঝাল এবং খুব টেস্টি। দেখেন অনেক আইটেমে খাবার দিছে, আমি নাম বলতে পারবো না, আপনারা দেখে দেখে নাম জানিয়ে নিয়েন। তবে হ্যাঁ, এই যে সাদা সাদা একটা কাবাব ছিল, কাশ্মীরি কাবাব না কেরালা কাবাব জানি না, হায়দ্রাবাদি কাবাব, ওই কাবাবটা দেখে অতটা পছন্দ নেই, কিন্তু মুখে দেখে এত টেস্টি ছিল। আসলে সব খাবারই ছিল খুবই মজাদার, আর আমরা মজা করেও খাইছি। সাথে ঠান্ডা পানি দিছে, বললাম পানি অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে, একটু নর্মাল দাও। আর নান চলে আসছে, তারপরে আপনার যে লুচি তো আসছেই, কিন্তু ওনাদের স্পেশাল একটা নান একবারে নকশি কাতার মতো দেখতে। আমি কিরে ভাই, এই কাতা দিল কিলি এত সুন্দর করে নকশি বিছাই ঘুম, আপনি পরে দেখি না, এই দেখেন এই যে উপর দিয়ে ধনিয়া পাতা কি কি পাতা পুতা দিয়া খুব সাজাই গুছাই দিছে। আর একটা জিনিস খেয়াল করছেন আপনারা, সবাই কিন্তু সালাদের উপরে খুব জোর দিছে, দেখেন চামিচ বইরা হাত দিয়া যে যেমনি পাশে সালাদ খাইতেছে, সালাদ চার বাড়ি দিছে, তারপর আরও লাগবে, এত টেস্টি ছিল সালাদটা। আর প্রতিটা খাবার লাস্টে আমি আবার ক্যাশের দিকে চলে আসলাম, আইসা দেখি কি ম্যানেজার সাহেব এক হুজুর আসছে, ওনার মসজিদে মানে প্রতি মাসিক যে চাঁদা মসজিদে দিতেছে, দেখে ভালো লাগলো। দেখুন আমরা সবাই মুসলিম, ইবাদত বন্দী একটু কম বেশি যাই করি না কেন, কিন্তু ধর্মীয় প্রশ্নে আমরা সব সময় একটু নত জানু বলতো আবেগী বিষয়, আর ওটা আমাদের ভালোই লাগে। সেই ক্ষেত্রে ওনার এই মসজিদ চাঁদা দেওয়াটা দেখে আমার ভালো লাগে। আর দেখেন এদের খাবার কিন্তু আমার শেষ হচ্ছে না, পেটে প্রচুর ক্ষুধা ছিল, মজাদার খাবার ছিল, ভালো ব্যবহার ছিল, মানে সোনায় সোহাগা। এমনি নাচন্যাপুরি আরও পাইছে ঢোলের বাড়ি, কারণ পেটে ক্ষুধা, আবার ব্যবহারগুলো ভালো পাইছে, খাবারও মজাদার পাইছে। আর কই বলতে বলতে লাচ্ছি চলে আসলো, হ্যাঁ একবারে ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা ছিল লাচ্ছিটা, দই লাচ্ছি এদের নিজস্ব বানানো। হ্যাঁ আমি একটা লাচ্ছি মুখে দিলাম, ওরা সবাই নিয়ে লাচ্ছি খাওয়া শুরু করলো। বিশ্বাস করেন রাসেল ভাই, কারে বলবো, লাচ্ছিটা এত টেস্টি ছিল যে, এত টেস্টি ছিল যে আপনারা কাবাব ঠাবাব নাও খাইতে যান, ওই রেস্টুরেন্টে একটা লাচ্ছি খাইতে যান, কাবাবওয়ালা রেস্টুরেন্ট, তিলবাপাড়া খিলগাঁও, চমৎকার ছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, প্রচুর খাবার টেবিলে পড়ে রয়েছে, আমরা তো খাবার নষ্ট করতে পারবো না। আমি সৌদি আরবে দেখছি যে অনেক মানুষ 70% খাবার ফালাই দিয়ে চলে যায়, কিন্তু আমাদের তো অত টাকা পয়সা নেই, টাকা পয়সা থাকলেও তো আমরা পারবো না খাবার নষ্ট করতে, কারণ আমরা হাদিস কোরআন যারা মানে, যারা ফলো করি, তারা আমরা ওভাবে খাবার নষ্ট করতে পারি না। যাই হোক, মোটামুটিভাবে আমরা বিল করলাম। হ্যাঁ বললো আপনাদের অর্ডারি বিল আছে 1800 টাকা। আর বললাম বাকিগুলো কেন, ওইগুলো আমাদের তরফ থেকে, আপনারা শুধু আপনাদের বিলটা দেন। 1800 টাকা বিল দিয়ে আমরা ওখান থেকে সুন্দরভাবে পার্সেল করে নিয়ে আসলাম, কেননা যে খাবারগুলো রয়ে গেছে আমরা পার্সেল করে নিয়ে আসছি। বাসায় লোকজন ছিল, বিল্লাল ছিল কয়েকজন, ওদের খাওয়াইলাম। যাক শেষ পর্যন্ত আমরা দারুণ একটা খাবার উপভোগ করে ওখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসলাম। ম্যানেজাররা সবাই কিছু বলছো, ভাইয়া আবার আসবেন।